এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। আমাদের দেশ থেকে স্টুডেন্টরা এখন টপ রিসার্চ করতেছেন, টপ ভেন্যুতে পাবলিশ করতেছেন, কিন্তু ক্লিয়ারলি এই টপ রিসার্চের আউটকামগুলো আমাদের প্রোডাক্টে কনভার্ট করতে পারতেছি না, কম্পিটিং উইথ ওয়ার্ল্ড ক্লাস টেক জায়ান্টস যদি এদের কথা আমরা বলি। তো এটার একটা বড় সমস্যা আজকে উঠে আসছে, যারা তাদের সাকসেস স্টোরি শেয়ার করতেছিলেন, যে আর্লি স্টেজে একটা রিসার্চ আউটকাম থেকে যে আমরা একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে দাঁড় করাবো, এই স্টেজে অন্টারপ্রেনারদের আমাদের আরও অনেক বেশি সাপোর্ট দেওয়া উচিত, অ্যালং উইথ ক্যাপিটাল, নেটওয়ার্কিং, গ্রুমিং অ্যান্ড আদার্স যে সাপোর্ট আছে। সো এই ব্যাপারগুলোতে আমাদের ইউনিভার্সিটিগুলো, ইন্ডাস্ট্রি থেকে যে বিভিন্ন ইনিশিয়েটিভগুলো আছে, যেমন আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারি যে বুয়েট সিএসসি থেকে রিসেন্টলি একটা ডিপ টেক বেসড স্টার্ট আপ ইনকিউবেটর শুরু করার তারা ইনিশিয়েটিভ নিয়েছে। এই প্রজেক্টগুলো, ইউনিভার্সিটির এই প্রজেক্টগুলোতে গভর্নমেন্ট লং টার্ম সাপোর্ট অ্যান্ড প্যাটার্নাইজেশন দিতে পারে কিনা? ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনার প্রথম যেই প্রশ্নের মধ্যে এ অ্যান্ড বি, এ যেটা আছে, হ্যাঁ আমি আপনার সাথে একমত। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে। ব্রেইন ড্রেনের মধ্যে হয়তো দুই ভাগ আছে। একটা হচ্ছে কেউ এন্টারপ্রেনার আছে, আর সবাই এন্টারপ্রেনার না। অনেকে হয়তো ঠিক আছে কোনো একটা ভালো সাবজেক্ট এসে সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার, সে হয়তো চলে যাচ্ছে বড় কোনো কোম্পানিতে কাজ নিয়ে। তো আমরা এখানে দুভাবে এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। একটা হচ্ছে যে যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লরিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি এবং সেটার জন্য আজকের এই আয়োজনটা এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে যারা চলে যাচ্ছে বাইরে, আমি যতটুকু বুঝি তাদের এখানে কাজ করার স্কোপটা নাই, সেরকম ইনস্টিটিউশনগুলো বোধহয় নেই, সেই জন্য তারা চলে যাচ্ছে। তো আমরা যেটা চেষ্টা করছি, বড় ইনভেস্টর যারা আছে, এন্টারপ্রেনার যারা আছে, ওই ধরনের এন্টারপ্রেনার, যেমন ধরেন যেটা বললাম সেমিকন্ডাক্টর, এই ধরনের যারা আছে বাইরে, তাদেরকে আমরা চেষ্টা করছি এখানে আনতে, এখানে ইনভেস্ট করতে। তাহলে আমাদের ছেলেমেয়েরা তখন আর বিদেশে চলে যাবে না, তারা এই দেশেই থাকবে। এইভাবে হচ্ছে আপনার প্রথম পার্টের দুটো উত্তর আমার। দ্বিতীয় পার্টটা ছিল রিসার্চের ব্যাপারে। ওভারঅল রিসার্চের ব্যাপারে বোধহয় বিভিন্ন গবেষণার ব্যাপারে আনফর্চুনেটলি এই বিষয়টার তো একটা ল্যাকিং ছিলই অনেক সময় ধরে, অনেক দিন ধরে। আমরা এটা চেষ্টা করছি, এর আগে খুব সম্ভবত কিছু ফান্ডিং টান্ডিং হয়েছে, বাট প্রপারলি সেগুলো ইউটিলাইজ হয়নি। তো এটা নিয়ে ওই দিন 2-3 দিন আগে ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রোগ্রাম ছিল, ওখানেও এরকম একটা বিষয় এসেছিল আলোচনায়। আমরা গভর্নমেন্ট থেকে, হেলথ সেক্টর থেকে এখানে আমরা ফান্ড দিয়েছি, বড় ফান্ড দিয়েছি, অন্য জায়গাও দিয়েছি, এবং এখানে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন সেক্টরে যেগুলো রিসার্চের বিষয় আছে, এর মধ্যে অলরেডি ভিসি সাহেবের সাথেও আলাপ হয়েছে। আমরা এগুলোকে এনকারেজ করার চেষ্টা করছি, যাতে সঠিক মানুষগুলো ফান্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করার সুযোগ পায়, সেটা আমরা চেষ্টা করছি।